কত টাকা হিসেব নাই, কোটি টাকার হিসেব করেন। ইলেকশন করবেই না। হ্যাঁ। এখন একটা দল করে গাজী সাহেবের সাথে আছে, তো গাজী সাহেবের জন্য কাজ করবে না, কাজ তো করবে। টাকার লোক ছিল না, এত টাকা কিভাবে বললো, এটা অবশ্যই পিএস হওয়ার পরে 2টা জায়গা কিনছে। কত টাকা হিসেব নাই, কোটি টাকার হিসেব করেন। ও মা। কোটি টাকা। আপনার এনে দোকান আছে হলো আপনার হলো 16-22 টাকা সব দাদুল ভাই। সব। আর এই বিল্ডিং হতো এই বিল্ডিং এর কার্ড দুটো আছে। ইলেকশন করবেই না। হ্যাঁ। এখন একটা দল করে গাজী সাহেবের সাথে আছে, তার একটা দল করে, তো গাজী সাহেবের জন্য কাজ করবে না, কাজ তো করবে। সরকারের তো অবশ্যই ঠিক, একবারে তদন্ত অবশ্যই যে এত টাকার লোক ছিল না, এত টাকা কিভাবে বললো, এটা অবশ্যই দরকার। কি পিএস করছে? হওয়ার পরে 2টা জায়গা কিনছে। এইটা আর হলো যে বণিক সমিতি। মসজিদ মাঠ দিয়া এবার বামে ঘুরে সোজা যাবেন, গিয়ে দেখবেন গেট। ওই গেটে ওনার ড্রাইভার থাকে রাজ্জাক সাহেব। কয়তলা বাড়িটা? এখানে বাড়ির তালাওয়ালা হয়নি এখন, বুঝছেন? ওই ড্রাইভার থাকে আর বাগান লাগানো আছে। এখন কি বাসাবু থাকে না? না, বাসা বলতে তো উনি, ওনার কয়েকটা বাড়ি, বুঝেন না? ওনার দেশের বাড়ি তো সারদপুর। হ্যাঁ হ্যাঁ, সেই সিরাজগঞ্জ। হ্যাঁ, সারদপুর। এমদাদুল হক স্যার না? এন্দাজ ছাড়, আমার নাম বললে উনি চিনবে, আমার নাম সাইফুল। সরেজমিনে পরিচয় গোপন করে কথা বলা এমদাদের কেয়ারটেকার সাইফুলের সাথে। সাইফুলের কাছ থেকে পাওয়া গেল এমদাদের বেশ কয়েকটি বাড়ির খোঁজ। ও স্যার কি যে 6তলা বাড়ির যেটা, ওটা কি নিজের কিনা নাকি বানাইছে? না, ওখানে সারের ফ্ল্যাট আছে 2টা। ও 6তলার ফ্ল্যাট আছে, আর 10তলার যেটা? 10তলাতে সারের ফ্ল্যাট আছে 8টা। ভবিষ্যতে ওগুলাও সারে হয়ে যাবে। আর এমদাদ স্যারের ড্রাইভার তো রাজ্জাক ভাই, তাই না? আচ্ছা আচ্ছা। স্যার থাকে কয়তলা এমদাদ স্যার? 5তলা। স্যারের ফ্ল্যাট কোটা? 2টা। এমদাদুল হক সাহেব বলছেন? ভাই, আমি নিউজ 24 টেলিভিশন থেকে মাহমুদ বলছি। ভাই, আমি আসলে আপনার 1 মিনিট সময় চাচ্ছি, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আমি এখন মিটিং এর মধ্যে ভাই। আচ্ছা ওই যে জনসভার মধ্যে আছি। আচ্ছা আচ্ছা। ভাই, আপনি ফ্রি থাকবেন কখন? আচ্ছা, আমি আপনার সঙ্গে কথা বলবো নি।